আজকের এই ভিডিওটা শুধু কোয়েল পাখি লাভারদের জন্য। কম খরচে বাসায় বানিয়ে ফেলুন কোয়েল পাখির খাবার। এরকম সব কিছু মিশাল দিয়ে আজকের এই খাবারটি আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখে যাবেন। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের পাশে থাকবেন। অনেকেই আছেন যে কম খরচে কোয়েল পাখির খাবার বানানোর জন্য ভিডিও চেয়েছেন অনেকেই, এর জন্য আজকের এই ভিডিওটা। অনেকেই আছেন খাবার দিনে কোয়েল পাখি বেশি খায়, আজকের ভিডিওটা তাদের জন্যই। তারা কম খরচে বাসায় বানিয়ে ফেলতে পারে এই 10 রকমের খাবার। তো আপনাদের এই ভিডিওতে আজকে দেখাবো যে ভুট্টার গুঁড়া কীভাবে করতে হবে বা কোথায় থেকে আনতে হবে। তো মূলত আজকে বাসায় কিছু কবুতর রয়েছিল, এই জন্য কবুতরদের একটু ভুট্টার গুঁড়া খেতে দিলাম। আর কবুতরগুলোকে ভুট্টার গুঁড়ো খেতে দিয়ে অনেক ভালো লাগলো, কারণ অনেক দিন পর কবুতরদের নিজের হাতে খাওয়ালাম, এটাই আমার কাছে অনেক ভালো লাগলো। তো এখন দেখা যাক আমাদের কোয়েল পাখি কয়টা আছে, এটাই আপনাদের আগে দেখাই। কোয়েল পাখিকে কী খাওয়াবেন, কী খাওয়াইলে কত বড় হবে আজকে দেখা যাক এই ভিডিওতে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মূলত আমরা যে কোয়েল পাখিদের জন্য খাবার বানাতে যাচ্ছি সেটা হলো যে কোয়েল পাখি। তো আমরা নেট দিয়ে খুপড়ি বেঁধে তার ভিতরে রেখেছি। তো নেট কানেক্টটা নাই, এর জন্য আমরা মশারি দিয়ে বানিয়েছি। তো কোয়েল পাখি আমাদের অনেক বড় বড় হয়ে গেছে, এটার ভিতরে অনেকগুলো ডিম পাড়া কোয়েল পাখি আছে। এর জন্য আজকে আমরা ডিম পাড়ার ফিড বানাবো এবং ছোট থেকে বড় সবগুলোকে ব্রয়লার বা সব কিছু মিক্সাল দিয়ে ডিম পাড়ার ফিড বানালে সবগুলোই খেতে পারবে। এবং আপনারা বাজার থেকে যে ফিড কিনে আনবেন সেই ডিম পাড়া ফিড, এগুলো কোয়েল পাখিকে সবগুলোকে খিলালে ছোটোগুলো হয়তো পারবেন। এই জন্য আজকের এই ভিডিও আপনারা আমাদের পাশে থাকুন। এখানে মূলত যা যা আছে, এখানে আছে ভুট্টার গুঁড়ো, ধানের গুঁড়ো, চালের গুঁড়ো, গমের গুঁড়ো, তারপরে মালের গুঁড়া, তারপরে শুটকি গুঁড়া, ইটার গুঁড়া বা অনেকেই আছে। এই জায়গায় অনেক কিছুই আছে। বিট লবণ 20 গ্রাম আছে। তো আপনাদের পরিমাণটা দিতে হবে বিট লবণ 20 গ্রাম। এখন আপনাদের মিক্স করে দেখাবো কিভাবে মিক্স করতে হবে। তো এখানে অন্য আরেকজন মিক্স করছে, সব খাবারগুলো একসাথে মিক্স করবেন। তারপরে আপনারা ভালোভাবে নেড়ে নেবেন, নেওয়ার পরে আপনারা শুকাতে দেবেন এই খাবারগুলো। কারণ এই খাবারটা কিছুক্ষণ রোদে শুকাতে না দিলে আপনার এই খাবারগুলো মানে নষ্ট হয়ে গন্ধ হয়ে দলা দলা ধরে যাবে। এর কারণে ভুট্টার গুঁড়া যেহেতু গরম গুঁড়ো, এগুলো এই জন্য ঠান্ডা করে নিতে হবে। তো আপনারা একটু ঠান্ডা করে রোদে দিলে আরও একটু ভালো হয় আপনার জন্য। তো আমরা এখন বয়ামে ভরে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এক বয়াম হয়ে গেছে, আর এক বয়ামের অর্ধেক হয়েছে, এটা আপনাদের ভিডিওতে আগেই বলে দিলাম। তো এই বয়ামগুলো মূলত আমাদের এক বয়াম 5 দিন যাবে। মূলত 10 দিনের ফিড 200 টাকায় 10 দিনের ফিড আমরা বানিয়ে ফেললাম। তো এই ফিডগুলো বানালে আপনাদের হয়তো অনেক পড়বে। তো আমার 200 টাকা খরচ হচ্ছে, আমার মতো আমার ভালোই হয়েছে, কারণ 2 সপ্তাহের ফিড মিনিমাম আমার 500 থেকে 600 টাকার ফিড কেনা লাগে। এই জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে ফেললাম। তো মূলত এখানে দেখছেন আমাদের কোয়েল পাখি। তো ফিডগুলো এখন এই কোয়েল পাখিদের দেওয়া হবে। আজকে সারাদিন এই কাজের জন্য ফিড দেওয়া হয় নাই, এই জন্য এখন ফিড দেওয়া হবে। আল্লাহ হাফেজ। আপনারা অবশ্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মূলত এই ভিডিওগুলো দেখে আরও কী ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে বলবেন কমেন্ট করে, আপনাদের ভিডিও বানিয়ে ফেলবো। এবং